একদিন টুনি গিয়েছিল বাজারে বাজার করার জন্য। আর সে যখন বাজার করে বাড়িতে আসে, সে দেখতে পায় তার ছানার খুব অসুস্থ হয়ে পড়েছে, আর তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তাই সে অ্যাম্বুলেন্সকে ফোন করে, আর অ্যাম্বুলেন্স এসে তার ছানাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের এক ডাক্তার টুনির ছানার চিকিৎসা করে এবং বলে টুনির ছানা অনেক দিন ধরেই অস্বাস্থ্যকর খাবার খাচ্ছিল, তাই তার ছানা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন ধরে স্বাস্থ্যকর খাবার খেলে সে আবার পুনরায় ঠিক হয়ে উঠবে। আর এইদিকে টুনির ছানার এই অবস্থা দেখে টুনি খুব চিন্তায় আসে এবং বলতে থাকে, হে ভগবান, আমার সাথেই এই সমস্ত কিছু কেন ঘটে যায়? একই আমি খুব গরিব, আর আমি প্রতিদিন যা খাটি সেখান থেকেই যা ইনকাম হয় তা থেকেই অনেক কষ্টে আমার সংসারটা চালিয়ে ফেলি। আর দেখো, আমার সঙ্গে এই সমস্ত কিছু হঠাৎ করে হয়ে গেল। এখন আমার ছানা অসুস্থ হয়ে পড়েছে, আর ডাক্তারবাবু বলেছে এখন আমার ছানাকে খুব স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আর স্বাস্থ্যকর খাবারের তো খুব দাম। আমি এখন এই খাবার আমার ছানাকে খাওয়াবো কি করে? আর এইদিকে হাসপাতালে ভর্তি করেছি মানে অনেক তো খরচাই আছে। আমি যাই বাজার থেকে আমার ছানার জন্য রুই মাছ কিনে নিয়ে আসি। বাজারে তো দুষ্টু কাক রুই মাছ বিক্রি করছে, আর ও তো আমার বন্ধু হয়, ও নিশ্চয়ই আমাকে এখন খুব সাহায্য করবে। এই কথা বলে টুনি চলে যায় বাজারে দুষ্টু কাকের কাছ থেকে রুই মাছ কেনার জন্য। কাক বন্ধু, তুমি কি আমার এখন একটা বড় সাহায্য করবে? আমার ছানা খুব অসুস্থ, আর সে এখন হাসপাতালে ভর্তি আছে। তুমি যদি আমাকে একটা রুই মাছ দিয়ে সাহায্য করো, তাহলে তোমার এই আমি সাহায্য কোনোদিনই ভুলবো না। আমার কাছে এখন কোনো পয়সা নেই, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আর কিছুদিনের মধ্যেই যখন আমার ছানা সুস্থ হয়ে পড়বে তখন আমি তোমার পয়সা আস্তে আস্তে মিটিয়ে দেব। তাই তুমি এখন দয়া করে আমাকে এই উপকারটা করে দাও। এ কি বলছো টুনি? তোমার কাছে পয়সা নেই যখন আমি তোমাকে রুই মাছ দিয়ে সাহায্য করতে পারবো না? আমি এইখানে বিনা পয়সায় উপকার করার জন্য এই দোকানটি খুলে বসিনি। তুমি পয়সা আনলেই তবে আমি তোমাকে এই রুই মাছগুলি দিতে পারবো। আর তোমার কাছে যখন পয়সাই নেই তখন তুমি কি ভেবে আমার কাছে এসে গেলে যে আমি তোমাকে রুই মাছ এমনি কি তোমার মুখ দেখে দিয়ে দেব? দুষ্টু কাক বাজারে রুই মাছ না দিলে আর তার সাথে খারাপ ব্যবহার করলে টুনি উড়ে গিয়ে বনে এক গাছের ডালে এসে বসে পড়ে। হে ভগবান, আমাকে তুমি কি অবস্থায় ফেলালে? আমি এখন কি করব তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। না আমার কাছে পয়সা আছে যেখান থেকে আমি আমার ছানার জন্য স্বাস্থ্যকর খাবার কিনতে পারবো, আর এইদিকে এই দুষ্টু কাক আমাকে তো কোনো সাহায্যই করলো না। আমি এখন কি করব? আর পুষ্টিকর খাবার বলতে তো মাছের মধ্যে রুই মাছটাই আছে, যেটা আমার ছানার খুব প্রিয়। এই সমস্ত কথা বলতে বলতে টুনি কাঁদতে শুরু করে দেয়। পরের দিন সকালে টুনি কি করবে কোনো বুঝে উঠতে পারছিল না। সে যখন ঘরের বাইরে আসে তখন দেখতে পারে সত্যি একটা বড় চমৎকার হয়ে গেছে। তার পাশের বাগানে যে গাছটি সে লাগিয়েছিল ফল পাওয়ার জন্য, কিন্তু হঠাৎ তাতে ভগবানের কৃপাতে এখন রুই মাছ হয়ে গেছে, আর তা দেখে সে খুবই খুশি হয়। হে ভগবান, এটা তোমারই কৃপা, তোমাকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। তুমি এইভাবেই আমাদের উপরে কৃপা করে থাকো, আর আমি এখন এই রুই মাছগুলিকে পেড়ে নিয়ে গিয়ে আমার ছানাকে দিই, তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই যে আমার প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি এখনই পুরোপুরি দেখলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। আর এখান থেকে আমরা শিখতে পারি কখনো অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়।